পোশাকের আসর কেমন একটা ঘটনা শুনাই। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে নবুয়তের দায়িত্ব পেয়ে গেলেন, নবুয়ত পাওয়ার পর আমার আল্লাহ তাআলা মূসার ডাক দিয়ে বললেন, মূসা যাও যাও যাও, ফিরাউনের কাছে দাওয়াত নিয়ে যাও। তাকে যে তার কাছে গিয়ে আমি আল্লাহর দাওয়াত দিবা, এক আল্লাহর দাওয়াত দিবা। হযরতে মূসা পয়গম্বর আল্লাহ তাআলার আদেশ পাইয়া চলে গেলেন ফিরাউনের কাছে। ফিরাউনের কাছে গিয়ে ফিরাউনকে দাওয়াত দিলেন আর বললেন, ফিরাউন আমি এক আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে দাওয়াত নিয়ে আসছি, তুমি এক আল্লাহকে মেনে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহর উপর কালিমা পড়ে নাও। তখন হতভাগা কপাল পোড়া ফিরাউন আমার মূসা নবীর ডাক দিয়ে বলেন, রে মূসা তুমি আবার কোন আল্লাহর দাওয়াত নিয়ে আমার কাছে আসলা? আমি তো নিজেই আল্লাহ, আমার কাছে আবার কোন আল্লাহর দাওয়াত নিয়ে আসলা? নাউজুবিল্লাহ বলবেন না। আমি তো আল্লাহ, আমার কাছে আবার কোন আল্লাহর দাওয়াত নিয়ে আসলা রে মূসা? মূসা নবী ফিরাউনকে ডাক দিয়ে বললেন, রে ফিরাউন আমি যে আল্লাহর দাওয়াত দিয়ে তোমার কাছে আসছি সে আল্লাহ ছাড়া আর পৃথিবীতে কেউ পালনেওয়ালা নাই। যে আল্লাহ এই পুরো সমগ্র জাহান বানাইছে, পুরো আসমান জমিন বানাইছে, সে আল্লাহর পক্ষ থেকে আমি তোমার কাছে দাওয়াত নিয়ে আসছি। এইবার ফিরাউন আমার মূসা নবীর ডাক দিয়ে বলেন, রে মূসা তোমার যে আল্লাহ নবী হিসেবে আমার কাছে দাওয়াত নিয়ে পাঠাইছে তার প্রমাণ কি? তার প্রমাণ চাই। মূসা নবী তখন ফিরাউনকে ডাক দিয়ে বলেন, এই যে আমার হাতে একটা লাঠি দেখা যায়, এইটা আমার মুজিজা, এই লাঠিটা আল্লাহ তাআলা আমারে দিয়েছেন। আর দেখো আমার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের কিতাব দিয়েছেন, এই কিতাব আর আমার লাঠি এই দুইটাই আমার মুজিজা। এ ফিরাউন এই লাঠি আর কিতাব আল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে আমাকে দিয়েছেন। এবারও কপাল পোড়া হতভাগা ফিরাউন আমার মূসা নবীর ডাক দিয়ে বলেন, রে মূসা তোমার হাতে যে লাঠি আমাদের কাছেও তো ওই লাঠি আছে, তোমার লাঠি আর আমার লাঠির ভিতরে পার্থক্য কোথায়? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মূসা নবীর ডাক দিয়ে বলে, রে মূসা তোমার কাছে যে লাঠি আছে লাঠিটা একবার ছেড়ে দাও, তাহলেই প্রমাণ পেয়ে যাবে তাদের লাঠি আর তোমার লাঠির ভিতরে পার্থক্য কোথায়। এইবার হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তেনার হাতের লাঠিটা ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে তার লাঠিটা সাপ হয়ে গেল। তাফসীরের কিতাবের ভিতরে এসেছে সাপটা এত বড় ছিল, তার নিচের ঠোঁট আর উপরের ঠোঁটের মাঝখানে 40 গজ লম্বা ছিল। কয় গজ? 40 গজ। তার এক ঠোঁট থেকে নিয়ে আর এক ঠোঁট কয় গজ? 40 গজ মানে কয় হাত? 80 হাত। একটা সাপের মুখ যদি 80 হাত হয় তাহলে চিন্তা করেন সাপটা না কত বড়। যখন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত থেকে লাঠি ফেলে দেওয়ার পর তার লাঠিটা সাপে পরিণত হয়ে গেল, এত বড় সাপ হয়ে গেছে। শুধু ফিরাউন ভয় পায় নাই তা নয়, তার যত মন্ত্রী পরিষদ ছিল সমস্ত মন্ত্রী পরিষদ ভয়ে থরথর করে কেঁপে উঠল। শুধু তারাই যে ভয় পাইছে তা না, তাফসীরের ভিতরে আসছে স্বয়ং মূসা নবীও ভয় পায়া গেছে। আমার আল্লাহ মূসা নবীর ডাক দিয়ে বলে, রে মূসা তুমি কেন ভয় পাও? তোমার তো ভয় পাওয়ার কোনো কারণ নাই। তুমি আবার যখন এই লাঠিতে হাত দিবা, সাপে হাত দিবা, এই সাপে হাত দিতে দেরি আমি আল্লাহ ওই সাপটা লাঠি পরিণত করতে দেরি করব না। হযরতে
এত ভালো জাদুকর, তুমি যে এত অভিজ্ঞ বিচক্ষণ জাদুকর, আমরা তো সেইটা জানতাম না। ঠিক আছে, তোমার সঙ্গে আমার কোনো কথা নাই, কারণ তুমিও যেহেতু ভালো বড় একজন বড় অভিজ্ঞ জাদুকর, তোমার সঙ্গে জাদুকরদের কথা হবে, আমার কোনো কথা নাই। জাদুকরদের সঙ্গে জাদুকরদের মোকাবেলার ব্যবস্থা করি। এই কথা বলে সারা বিশ্বের ভিতরে খবর দিয়ে দেওয়া হলো, কে কত ভালো জাদুকর আছো, মুসার সঙ্গে চ্যালেঞ্জ গ্রহণ করো। তোমরা সবাই একত্রিত হয়ে একসঙ্গে তোমরা জাদুর প্রতিযোগিতা করবা। এইবার সমস্ত দেশের ভেতর থেকে জাদুকরদেরকে দাওয়াত দেওয়া হলো। সমস্ত জাদুকররা উপস্থিত হয়ে গেল। সমস্ত জাদুকর একটা জায়গার ভিতরে অবস্থান করলো। মুসা পয়গম্বরও জাদুতে অংশগ্রহণ করার জন্য রাজি হয়ে গেল। এইবার সবাই যখন একত্রিত হয়ে গেল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরনে ছিল পাঞ্জাবি জুব্বা, মাথায় পরিধান করা ছিল পাগড়ি। আর বিপক্ষে যারা বাকি যত জাদুকররা খেলাতে অংশগ্রহণ করার জন্য আসলো, তাদের শরীরের ভেতরে পোশাক আলাদা হয়ে গেল। তখন ফিরাউনের পক্ষ থেকে সবার ড্রেস যেন এক হয়, সবার জন্য পোশাক বানানো হইল আলাদা ড্রেস। আলাদা ড্রেস বানানোর পর সকলকেই পোশাক পরিধান করার কথা বলা হলো। কিন্তু হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে আমার কাছে যেই পোশাক আছে আমি এই পোশাক পরেই খেলবো, অন্য কোনো পোশাক পরে আমি খেলতে পারবো না। তখন ফিরাউনের মন্ত্রীর পরিষদের লোকজন বলল এটা তো চলবে না, কারণ একটা জায়গায় খেলতে হলে সবার পোশাক এক হইতে হবে। সবার পোশাক এক হইবে আর আপনার পোশাক আলাদা হইবে, এইটা তো হতে পারে না। তখন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমরা আমার শরীরের ভিতরে যেই পোশাকগুলো দেখতেছো এগুলো দুনিয়ার কোনো পোশাক নয়, এগুলো হলো জান্নাতি পোশাক। যেই পোশাকগুলো পরে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন আমার কাছে করে, আর তার শরীরের পোশাকের আদলতে ওই পোশাকগুলো আমি পরিধান করি। অতএব তোমরা যদি আমার সঙ্গে খেলতে চাও তাহলে আমি যেই পোশাক পরছি এই পোশাক পরেই খেলতে হবে। আর যদি বেশি বাড়াবাড়ি করো, এই যে দেখো আমার হাতে লাঠি, বেশি বাড়াবাড়ি করলে কিন্তু আবার লাঠি ছেড়ে দেবো। সবাই ভয় পেয়ে গেছে, আবার যদি লাঠি ছেড়ে দেয়, আবার যদি এত বড় সাপ হয়। তখন বলল ঠিক আছে, ব্যবস্থা আমাদেরও আছে। তাহলে কি বলে, ঠিক আছে মুসার গায়ের মাপ নাও, মুসা যেই পোশাক পরিধান করছে এই পোশাকের মাপ নাও, আমাদের যেই পোশাক বানানো হয়েছে এটা বাদ, তার শরীরে যেই পোশাক আছে হুবাহু এই পোশাকও তোমাদেরকে বানাইয়া দেবো, আর ওই পোশাক পরেই তোমরা মাঠে খেলবা। এইবার হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের যে পোশাক ছিল এই পোশাকের মাপ নিয়ে সবার জন্য জুব্বা বানানো হলো, সবার জন্য পাগড়ির ব্যবস্থা করে দেওয়া হলো। এইবার সবাই মাথায় পাগড়ি দিয়া এইবার সবার শরীরের ভিতরে লম্বা জামা ঢুকাইয়া মাঠের ভিতরে খেলার আয়োজন করা হলো। বলেন তো পোশাকের একটা আসর নবীর একটা গুণের সঙ্গে জাদুকরদের গুণ মিলছে কি মেলে নাই? জাদুকররা খেলতে চাইছিল অন্য পোশাকে, কিন্তু মুসা নবী বলে এই যে লাঠি বেশি বাড়াবাড়ি করলে ছেড়ে দেব। তখন তারা কি বলল যে ঠিক আছে, বুদ্ধি আছে আমাদের, মুসার শরীরে যেই পোশাক সেই পোশাকই আমরা বেড়ে তাদেরকে দেবো, তারা এই পোশাক পরেই কি করবে, খেলায় অংশগ্রহণ, জাদুতে অংশগ্রহণ করবে। একটা আসর ঢুকছে কি ঢোকে নাই? মুসা নবীর যেই লিবাস জাদুকরদেরও সেই লিবাস এক হয়েছে কি হয় নাই? এক পর্যায়ে খেলার আয়োজন করা হয়ে গেল, খেলা শুরু হয়ে গেল। এক পর্যায়ে জাদুকররা মুসা নবীর ডাক দিয়ে বলে, রে মুসা, আপনি আগে খেলা শুরু করবেন নাকি আমরা আগে খেলা শুরু করব? আপনি আগে খেলা শুরু করবেন নাকি আমরা আগে কি করব, খেলা শুরু করব? হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
শুরু করার আগেই সমস্ত জাদুকর প্রায় 80 জনের মতন জাদুকর ওখানে উপস্থিত হয়েছে। সমস্ত জাদুকররা কালিমা পড়ল মুসা নবীর উপর। ফিরআউন রাগান্বিত হইয়া জাদুকরদেরকে ডাক দিয়ে বলল, জাদুকর, খেলার জন্য ডাকলাম আমি, খেলার আয়োজন করলাম আমি, আর তোমরা আমার আয়োজনের ডাকে সাড়া দিয়া আমার ওপর ঈমান না নিয়ে আইসা তোমরা মুসার ওপর ঈমান নিয়ে আসলা কেন? এদিক দিয়া মুসা পয়গম্বর আমার আল্লাহকে ডাক দিয়া বলে, রে মালিক, দাওয়াত নিয়ে পাঠাইলেন ফিরআউনের কাছে, কিন্তু ফিরআউনকে হেদায়েত না দিয়া কেন আপনি এই জাদুকরদেরকে হেদায়েত দিলেন? আমি তো কিছুই বুঝলাম না। এইবার আরশের মালিক মুসা নবীর ডাক দিয়ে বলে, রে মুসা, আমি আল্লাহ আরশে আজিম থেকে যখন জমিনের দিকে তাকায়া দেখছি, যখন দেখছি তোমার শরীরের ভিতরে যেই পোশাক, জাদুকরদের শরীরের ভিতরে ওই একই পোশাক, তোমার পোশাক আর জাদুকরদের পোশাক যখন আমি এক দেখছি, মিলে যাওয়া দেখছি, তাদের পোশাক আর তোমার পোশাক দেখা আমি আল্লাহ তাদের উপর খুশি হইয়া ফিরআউনকে ঈমান না দিয়া আমি জাদুকরদেরকে ঈমান দিয়ে দিছি। পোশাকের আসর আছে না নাই? পোশাকের আসর আছে। এজন্য মুআজ্জাজ হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সুন্নাত লম্বা জামা পরিধান করা। কি জামা? লম্বা জামা পরিধান করা। রাসূলের যত সুন্নাত আছে সমস্ত সুন্নাত অনুযায়ী নিজেদের জীবনকে বাস্তবায়ন করা। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলেন, ও রাসূল, আপনি দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমাকে ভালোবাসতে চায় তারা যেন আপনাকেই ভালোবাসে, আপনারই অনুসরণ করে, আপনারই ইত্তেবা করে। আর যারা আপনার ইত্তেবা করবে, আপনার অনুসরণ করবে, তারা আমাকে ইত্তেবা করলো, আমার এই ভালোবাসলো। এজন্য দুনিয়ার মুসলমান ইমানদার রাসূল যেই কথা অনুযায়ী যেই কাজ করার কথা আমাদেরকে বলে দিয়েছেন, এই কাজগুলো আমাদের করার দরকার আছে নাকি নাই? একটু আওয়াজ দিয়ে বলেন না কেন ভাই, আছে না নাই? বর্তমান ইহুদি আর বেঈমান নাস্তিক মুরতাদেরা যেই পোশাক আমাদের সামনে দিয়েছেন, এই পোশাক পরবেন নাকি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যেই পোশাকের বর্ণনা আমাদেরকে দিয়েছেন, এই পোশাক পরবেন? টুপি ছাড়া ঘুরবেন নাকি? টুপি ছাড়া ঘোরা। অনেকেই তো এখন আবার বলে টুপির তো আর ইসলামের মধ্যে সীমাবদ্ধ না। টুপি কি ইসলামের সীমাবদ্ধতা? পাঞ্জাবি তো, জুব্বা তো ইসলামের সীমাবদ্ধতা না। পাঞ্জাবি কি ইসলামের সীমাবদ্ধতা? আমি বলবো সে পাক্কা ইহুদি আর বেঈমানদের দালালি ছাড়া আর কিছুই করতেছে না। কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যেখানে বলেছেন মাথার টুপি সুন্নাত, দাড়ি রাখা ওয়াজিব, শরীরে লম্বা জামা পরিধান করা আমার সুন্নাত, সেখানে আবার বলে এগুলো কি ইসলামের সীমাবদ্ধতা? আরে ভাই, সীমাবদ্ধতা এমনটা তো না এগুলো না পড়লে নামাজ হবে না, বিষয়টা কি এমন? বলে না, এমন তো না, কিন্তু রাসূলের তো সুন্নাত। যার যত সুন্নাত বেশি হবে, কারো যদি একটা আমলও বেশি হয়, ওই একটা আমল বেশি হবার কারণে তার মর্যাদা কি বেশি হবে না কম হবে? আমার একটা সুন্নাতের আমল বেশি। ধরেন আপনারা টুপি পরিধান করেন, আমি টুপি পরিধান করি না। আপনারা জুব্বা পরিধান করেন, পাঞ্জাবি পরিধান করেন, আমি পরি না, প্যান্ট শার্ট পরি। তাই বইলা কি আমার নামাজ হবে না? আমার রোজা হবে না? আমি ইমানদার থাকবো না? থাকবো। তবে একটা জিনিস খেয়াল করেন তো, যে টুপি পরে আর আমি যে টুপি পরি না, তার কথা আর আমার কথা কি এক? তার মর্যাদা আর আমার মর্যাদা কি এক হবে? যে ব্যক্তি লম্বা জামা পরিধান করে তার মর্যাদা আর আমি যে শার্ট প্যান্টটাই পরি আমার মর্যাদা কি এক হবে? বলে না। বলে কেন? বলে যেটা রাসূলের সুন্নাত, কেউ যদি একটা রাসূলের সুন্নাতকে জিন্দা করতে পারে, কেউ যদি একটা রাসূলের সুন্নাত বেশি করতে পারে, আল্লাহর কাছে তার মর্যাদা অনেক অনেক বেশি হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। এজন্য রাসূলের সুন্নাত জিন্দা করা দরকার আছে না নাই? আছে। রাসূলের সুন্নাত মোতাবেক নিজেদের জীবন গড়ব তো ইনশাআল্লাহ।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই রসুলের সুন্নাত মোতাবেক উঠতে বসতে চলতে ফিরতে এমন কোনো জায়গা নাই মানুষের ঘুম থেকে নিয়ে ওঠার থেকে নিয়ে ঘুমানোর আগ পর্যন্ত সারা দিন সব সময় কেউ যদি চায় আমি সুন্নাতের উপর নিজের জীবনকে বাস্তবায়ন করব, সম্ভব কি সম্ভব না? আর রসুল বলেন যে আমার সুন্নাতকে অনুকরণ করবে, আমাকে অনুকরণ করলো, আমারে ভালোবাসলো, আর যে আমারে ভালোবাসলো তার সঙ্গে থাকবো কোথায়? জান্নাতে। এজন্য আমরা সকলেই জান্নাত পাইতে চাই কি চাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই রসুলের ওপর সাচ্চা মন থেকে, একবারে অন্তরের অন্তঃস্থল থেকে রসুলের প্রতি মুহাব্বত, রসুলের সুন্নাতকে আমাদের সকলের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে কথাগুলো বলা হলো এই কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম আমারে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।